আমাদের মূল গলদ হয়েছে সরকারি কর্মকর্তারা ওদেরকে চাকরি দেওয়ার আগে ওদের মেন্টালিটি ওদের মানসিকতা পরিচয় নেওয়া উচিত, ওদের আগে সার্টিফিকেট দেওয়া উচিত ওরা মানুষের সেবা করবে কিনা। আমি যখন প্রথমে আবেদন করছি করার পরে আমি আসলাম, এখানে আসি দেখার পরে আমার ওই পিছনে বিল্ডিংয়ে ফাটাইলো, ওইখানে যাই এক স্যারের কাছে গেলাম। উনি যাওয়ার সাথে সাথে আমার বললো যে আমার সব দেখে এক সপ্তাহের ভিতরে আপনি মেসেজ পেয়ে যাবেন। ওই এক সপ্তাহের মেসেজে 1 বছর গেছে। 1 বছর পর আবার আসলাম, আসার পর ওইখান থেকে এবার এখানে পাঠাইছে 7তলা 208 না জানি কত একটা রুমে একটা মহিলা অফিসার, ওনার কাছে গেছি। উনি সব দেখে টেকে এবার বলছে যে আপনার এটা ভুল আছে, এই প্রবলেমগুলি আছে, এগুলি সমাধান করে আসেন। তো উনি ওই যেভাবে বলছে ওইগুলি আবার ঠিক করতে আমার 3-4 মাস লাগছে। ওইগুলি সব সমাধান ঠিক করে আসার পরে এবার আইসা ওনার কাছে ফাইলপত্র জমা দিলাম। দেওয়ার পরে এখন আজকে আইসা দেয় উনি নাই, আবার আগের রুমে ফাটাইলো। ওইখানে যাইয়া সকালে আসছি 10টায়, এখন করে 1টা বাজে। 1টা পর্যন্ত অপেক্ষা করার পরে যে স্যার ছিল আমাদের দায়িত্বে, ওই স্যার বাইরে বলছে যে আপনারা আপনাদের যে সমস্যা নিয়ে আসেন যে কপি আবেদনপত্র ওইটা আমার কাছে দিয়ে যান, আমি পরে দেখবো। আমরা বললাম স্যার আমরা তো 2-3 ঘন্টা দাঁড়ায় রইলাম, কয় না আপনারা দিয়ে যান, আপনারা আসার কারণে আমি আপনাদের কাজ করতে পারি না, আমরা আসার কারণে উনি কাজ করতে পারেন না। আমি বললাম যে আমি তো আবেদনপত্র জমা দিছি তো 2 মাস হয়ে গেছে, এর আগে একটা জমা দিছি ওটা ক্যান্সেল করে দিছে, দিয়া আবার নতুন করে করাইছে। তো এই অবস্থারই হয়রানি কোনো। এই যে আজকে আমরা কুমিল্লার 15-20 জন ছিলাম, একজনের সাথে উনি সাক্ষাৎ দেয় নাই, না দিয়া বলছে আপনারা যে আবেদন নিয়ে আসেন আবেদন দিয়ে যান, আমরা কাজ করে আপনাকে মেসেজ পাঠাবো। ইয়ার আজকে যতবার আসে একই কথা বলে মেসেজ পাইবেন, কিন্তু আসলে কোনো মেসেজ পাই না। এটাই হচ্ছে ভাই প্রবলেম। এটা ভাই আমি ওই যে ওনার আমি একসাথে বাইরেছি যে উনি কথা বলছে, উনি প্রবাসী মানে বাংলাদেশি না, আর আমরা বাংলাদেশি হইয়াও এখন প্রমাণ হইতে আছে যে আসলে আমরা বাংলাদেশি না। এখানে মোস্ট ভিআইপি যারা আছে তারাই বাংলাদেশি, আর নইলে কোনো এটা আমি একদম আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে কোনো সরকারি কর্মকর্তা আমরা আম পাবলিক যারা আছি তাদেরকে কখনো মূল্যায়ন করে না, তারা মানুষে মনে করে না তাদেরকে। আমাদেরকে আমরা যে একজন মানুষ বাংলাদেশি এটা এইখানে এসে বোঝা যায়, এখানে না সবটা জায়গায়, তবে এখানে এসে বেশি বোঝা যায়। এরা কোনো গুরুত্বই দেয় না। এই যে এখন আজকে আমরা 3 ঘন্টা বসেছিলাম, বসার পর আজান দিছে, উনি বোধ নামাজে যাবে, বাইরে বলছে আপনারা আপনাদের আবেদন দিয়ে জমা দিয়ে চলে যান। তো এই আবেদন তো কয়েকবারও জমা দিলাম, কোনো মেসেজ পাই না, বাইরে বলে মেসেজ পাবেন। আজকে উনি বাইরে একটা বক্তব্য দিছে আপনারা যারা কুমিল্লার আছেন তারা আবেদনপত্র জমা দেন দিয়া কুমিল্লা চলে যান। এই যে কুমিল্লার থেকে আমি আসছি সকাল 6টা বাজে রওনা দিয়া এখন পর্যন্ত থাকা সারাদিন আমার কর্ম কাজ সব বন্ধ করে, আমার মতো যারা সবাই একই, কিন্তু ওনার সাক্ষাৎ উনি পাওয়া যায় নাই। আর এই আবেদন ফর্মটা আমি জমা দিছি এ পর্যন্ত 3বার। এখন সর্বশেষ ওনারা আমার যেভাবে বলছে আমি এইভাবে করছি। আমার বয়স প্রমাণের জন্য আমার সার্টিফিকেট দিচ্ছি এসএসসির, আমার ইউনিয়ন সার্টিফিকেট দেওয়া আছে, আমার ম্যাজিস্ট্রেট হলফনামা দেওয়া আছে, আমার পত্তনপত্র দেওয়া আছে, ইউনিয়ন সার্টিফিকেট, তারপরে আমার জন্ম নিবন্ধন সব অ্যাকুরেট। তাহলে আমার এটা হবে না কেন? এটা তো হওয়ার কোনো মানে এটা কোনো কঠিনও কিছু না। আমার জন্ম তারিখটা ওর সাথে কি আছে কিনা মিল আছে কিনা এটা চাইতো আপনি দিয়ে দিতে পারেন। এই যে আজকে এত কষ্ট করে শুনি দেখা দিল না, কথা বললো না, তো এটাই রে মা, এটা কষ্ট কথা বলার কোনো শেষ নাই। এই যে নিজে কষ্টটা বলছে এসে আরও বেশি কষ্ট থাকে, আমরা দেশে থাকি। আমার বয়সটা আমার মায়ের বয়স হয়ে রয়েছে, আমি আমার পাসপোর্টটা করতে পারি না, আমার কত ঝামেলা, এটা তো বইলা কোনো শেষ নেই। কোনো জায়গায় আবেদন করে আমার বয়স হয়েছে 60, আমার বয়স হয়েছে 40, তখন এই হচ্ছে অবস্থা। তো বাস্তবতা হয়েছে আসলে মানুষের কোনো মূল্যায়ন হচ্ছে না। এটা যে সরকারে আসে সব সরকারের সময় আমি মনে করি একই রকম হইতে আছে, কোনো সরকারেই পাবলিকের জন্য কোনো উপকার হচ্ছে না। এখন এটা আপনার মাধ্যমে এটাই বলি যে আসলে আমাদের মূল গলদ হয়েছে সরকারি কর্মকর্তারা ওদেরকে চাকরি দেওয়ার আগে ওদের মেন্টালিটি ওদের মানসিকতা পরিচয় নেওয়া উচিত, ওদের আগে সার্টিফিকেট দেওয়া উচিত ওরা মানুষের সেবা করবে কিনা, ওরা মানুষের সেবা করবে কিনা। যে সরকারি কর্মকর্তা তার চাকরিটা কিনা, সে মানুষের সেবা করার তো তার চাকরি তো। কিন্তু এ পর্যন্ত আপনার মনে হয় যে আমরা তো এখানে প্রায় 40 জন ছিলাম, পুরা রুমটা হলপুর আসছিল, আমার কাছে মিডিও আছে, একটা লোকের কোনো কাজ হয় নাই। কেউ নোয়াখালীতে আইছে, কেউ বরিশালতে আইছে, কেউ চিটাঙ্গের থেকে আইছে, সারা বাংলাদেশ থেকে তো এখানে আসে, কারো কোনো কাজ হয় না। যে ঢুকে যদি কেউ সাক্ষাৎ করতে পারে একটাই বলে আপনি মেসেজ পাবেন, কিন্তু কেউ মেসেজ পায় না। এটাই রে ভাই, আর কি বলবো আপনাদের মাধ্যমে। আসলে এই যেমন আমার ভিডিওটা নিছেন, এখন যদি আরও রিয়াকশানও যায় যাইতে পারে, কিছু করার নাই। বাস্তবতা হয়েছে আমার তো ডকুমেন্ট আছে, আমার ডকুমেন্ট যদি আমার গেলে আপনি ইনকোয়ারি করেন, যদি সঠিক হয় আমার দিয়ে দেন, আর ভুল হলে আমার ক্যান্সেল করে দেন। কিন্তু বারবার আনা এই যে একটা লোকের কর্ম, আমার সারাদিনের কর্মটা নষ্ট হইলো, আমার পরিশ্রমটা যাইলো, এরপর আসা যাতায়াত কত খরচ।